আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয়। আজকে আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারপ্রেটিভ কিভাবে করতে হয়। তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণটা যদি দেখো তাহলে এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। অ্যাসার্টিভ থেকে ইন্টারপ্রেটিভ কিভাবে করতে হবে। তোমাদেরকে 4টা নিয়ম শেখাবো। অ্যাসার্টিভ টু ইন্টারপ্রেটিভে 4টা নিয়ম, তাহলে যেভাবে আসুক না কেন তোমরা খুব ইজিলি ভাবে সলভ করতে পারবা। 4টা নিয়ম কি কি? যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে, এবং যদি সাহায্যকারী ভার্ব না থাকে কিভাবে করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে এই 4টা নিয়ম পর্যায়ক্রমে আমরা দেখব। আমরা 1 নাম্বার নিয়ম দেখব যে যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে বসিয়ে দেব। বুঝতে পেরেছো তোমরা? যদি সাহায্যকারী ভার্ব থাকে সেটা আগে নিয়ে যাব, এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। নেগেটিভ বলতে কি, আমরা নট লাগাবো, সাথে অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো ভার্বের সাথে কি লাগাবো? আমরা নট যোগ করব, তাহলে আমাদের অ্যানসার কমপ্লিট হবে। উদাহরণগুলো দেখি তাহলে। কামাল ওয়াজ এ গুড বয়, তাহলে এখানে দেখো ওয়াজ কিন্তু আছে, অক্সিলারি ভার্ব কিন্তু আছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওকে আগে নিয়ে আসবো, আর যদি নট না থাকে বা নেগেটিভ যদি না হয় তাহলে ওয়াজের সাথে মানে সাহায্যকারী ভার্বের সাথে নট ইউজ করব, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে ওয়াজ আছে, তাহলে কি লিখলাম আমরা? অজেন্ট, অজের জন্য অজেন্ট। এই যে অজ নটও লেখা যায়, অজেন্টও লেখা যায়, নো প্রবলেম। তারপরে সাবজেক্ট আছে, সাবজেক্ট বসিয়ে দিলাম, বাকি অংশ উঠিয়ে রেখে দিলাম, আমাদের অ্যানসার কমপ্লিট। আর অবশ্যই শেষে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে তোমার অ্যানসার কিন্তু হবে না। সেকেন্ডটা দেখো, আই শ্যাল নট গো টু ঢাকা টুমরো। দেখো সেন্টেন্সে কি আছে? দেখো এখানে নট, মানে সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য তোমার কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে শ্যাল কি বলতো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি করলাম? আগে নিয়ে আসলাম, যেহেতু নট আছে নটের আর ইউজ করার কোনো প্রয়োজন নাই। তারপরে সাবজেক্ট ব্যাস শেষ পর্যন্ত উঠিয়ে দিলাম, দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখানে শিখলাম কি? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে নিয়ে আসতে হবে, আর নেগেটিভ যদি না থাকে, নেগেটিভ শব্দ যদি না হয় তাহলে হবে যদি অ্যাফার্মেটিভ থাকে, কিসে থাকে? অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নট যোগ করব, আর যদি নট দেওয়া থাকে তাহলে নট ইউজ করব না। এবার দেখো, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে ইউজ করতে হবে ডন্ট, ডাজেন্ট আর ডিডন্ট। এখন প্রশ্ন হতে পারে যে ডাজ কোথায় ব্যবহার করব, ডিড কোথায় ব্যবহার করব, আর ডু কোথায় ব্যবহার করব। এটা খুব ইজি। মূল ভার্বটা যদি পাস্টে থাকে, কিসে থাকে? পাস্টে, তাহলে আমরা ডিডন্ট ইউজ করব। কি করব? ডিডন্ট। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে লিখব ডাজেন্ট। বাকি সব ক্ষেত্রে কি লিখব? আমরা ডন্ট লিখব, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে দেখো লিজা সিংস ভেরি ওয়েল, তাহলে সেন্টেন্স থাকে অ্যাফার্মেটিভ। কি এটা বলো তো? অ্যাফার্মেটিভ। সেজন্য আর এখানে দেখো কি আছে? এস, তার মানে এটা ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ডাজেন্ট বসাবো। তাহলে কি বসাচ্ছি দেখো তো? ডাজেন্ট। যদি এখানে যদি নট থাকতো, ধরো পরে আর একটা বাক্য দেখো উদাহরণ বুঝতে পারবে। যদি ডাজেন্ট এখানে কি দেখো সেন্টেন্সটা কিন্তু নট নাই, এজন্য আমরা কি বসাচ্ছি এখানে? এই যে এখানে কি ডাজ বসিয়ে এর সাথে নট যোগ করছি, তাহলে ডাজেন্ট ইউজ করছি। ডাজ নট ইউজ করতে পারো, ডাজেন্ট ইউজ করতে পারো, নো প্রবলেম। তাহলে যেহেতু এখানে সিং ভার্বের সাথে এস আছে এজন্য আমরা ডাজেন্ট দিচ্ছি। যদি এখানে কি থাকতো? আই সিং ভেরি ওয়েল, তাহলে কি আই যদি থাকতো আর এখানে এস না থাকতো তাহলে লিখতাম ডন্ট। যেহেতু এখানে কি আছে? এস আছে, সেজন্য আমরা এখানে ডাজেন্ট করলাম। লিজা আছে, লিজা বসে গেল, বাকি যা আছে সব ঠিক। এখানে একটা প্রশ্ন হবে, স্যার এখানে এস কেন দিলেন না? এটা খুবই সহজ, কারণ এখানে আমরা ইউজ করেছি কি? এস বাই এস, যার কারণে আমরা মূল ভার্বের সাথে এস বাই এস ইউজ করতে পারবো না। তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল। সেকেন্ডটা দেখো, উই ডিড নট প্লে স্ট্রবেরি।
তাহলে এখন দেখো এখানে কিন্তু কি আছে বলতো, নট আছে। কি আছে? নট। সেজন্য এখানে আমরা নট ইউজ করতে পারবো না। তাহলে কি ডিড আছে, ডিড এখানে ইউজ করে দিলাম। ঠিক আছে। তারপরে হলো কি, উই থেকে শেষ পর্যন্ত সে উঠিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমাদের আরেকটা তোমাদের বলতে চাই যে সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আমরা নিব ডন্ট, ডাজন্ট আর ডিডন্ট। আর যদি ডিড নট, ডাজ নট, ডু নট দেওয়া থাকে তাহলে জাস্ট ওই তিনটে ডু, ডাজ, ডিড দেওয়া করব। যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দেব। কিন্তু এটা সাবজেক্টের প্রথমে সর্বপ্রথমে বসিয়ে শেষে ইন্টারোগেটিভ মানে চিহ্ন দিতে হবে, তাহলে আমাদের অ্যানসার কমপ্লিট। তাহলে আমরা দেখলাম দুটো, একটা হলো সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবো, নট না থাকলে নট যোগ করব, আর নট থাকলে নটের দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আর সাহায্যকারী ভার্ব না থাকলে সাহায্য ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে করে দেব। তাহলে আমাদের অ্যানসার কমপ্লিট। এবার দেখো সেন্টেন্সে কি থাকে, তাহলে আমরা কি ডিড বসালাম এবং এটা যেটা দেখালাম। এবার দেখো সেন্টেন্সে নাথিং থাকে তাহলে লিখবো এনিথিং, যদি নেভার থাকে তাহলে করব এভার। সেম একই ওয়েতে করতে হবে, সাহায্যকারী ভার্বটা আগে মানে প্রথমে বসাতে হবে, আর সাহায্যকারী ভার্ব না থাকলে ওখানে কি করতে হবে, ডু ডাজ। এখানে একটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, যখন এখানে কি থাকবে মানে নাথিং দেওয়া থাকবে, এখানে কিন্তু আর ডোন্ট ইউজ করা যাবে না, ডাজন্ট ইউজ করা যাবে না, ডিডন্ট ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না? কারণ নাথিংটা হচ্ছে কি নেগেটিভ শব্দ, আবার নেভারটা হচ্ছে নেগেটিভ শব্দ, যার কারণে এখানে আমরা নট ইউজ করতে পারবো না। তাহলে দেখো যে দে নো নাথিং অ্যাবাউট ইট, তাহলে এতে দেখো তো সাহায্যকারী ভার্ব নাই। এবং দেখো এখানে আগে বলেছি যে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে এর সাথে এস বা ইএস যদি না থাকে তাহলে অবশ্যই কি বসাতে হবে, ডু বসাতে হবে। সাবজেক্ট দিয়ে আছে ডু বসালাম, নাথিং এর জায়গায় কি করলাম আমরা এনিথিং করলাম, বাকি যা আছে উঠে অ্যাবাউট ইট বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা দেখব নেভার থেকে এভার কিভাবে হয়। তাহলে যেমন আই নেভার রাইট, তাহলে এখানে লিখলাম যে আই নেভার রাইট ডেইলি রুটিন। তাহলে এখানে কি আমি আগে বলেছিলাম নাথিং থাকলে এনিথিং, নাথিং যেখানে থাকবে ওখানে এনিথিং বসাতে হবে, সাহায্যকারী ভার্বটা আগে বসাতে হবে। এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, এখানে কি আছে রাইট আছে, এজন্য আমরা কি বসাবো ডু। তারপরে আই আছে আই বসালাম, আর নেভার থাকলে বসাবো ইভার, আর যা আছে সব ঠিক থাকবে। তাহলে রাইট ডেইলি রুটিন। এটা খুবই সহজ যে কি এটা যদি নাথিং থাকে তাহলে এনিথিং করব, আর নেভার থাকলে ইভার, এবং এর সাথে নট যোগ করা যাবে না কারণ সেন্টেন্সটা নেগেটিভ। আর একটা তাহলে আমরা তিনটা নিয়ম শিখলাম এবং আরেকটা নিয়ম, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি সেন্টেন্সে কি থাকে অল, অথবা কি থাকে এভরিবডি, অথবা হলো এভরি, তাহলে যদি এভাবে থাকে তাহলে আমরা যখনই আমরা ইন্টারভিউ করব শেষ প্রথমে কি বসাবো হু, তারপরে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাবো। কি বসাবো ডু নট, ডু নট, ডাজ নট, আর হলো ডিড নট, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট যেটা বলি। তাহলে তারপরে হলো কি মূল ভাগ থেকে মূল ভাগ মানে বাকি অংশটুকু উঠাই আমাদের এই যে বাকি অংশ। যেমন দেখো এভরি বডি loves ফ্লাওয়ার। তাহলে দেখো এখানে কি ইউজ করেছি আমরা এভরিবডি। পরীক্ষাতে কিন্তু এই নিয়মগুলো বেশ আছে, যেগুলো আছে এগুলো কিন্তু এই চারটা নিয়ম তোমরা যদি ভালো করে রপ্ত করে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এভরিবডি পরিবর্তে আমরা বডির পরিবর্তে কি বসাবো বলো তো হু বসাবো।
এখন ডন ডাজেন্ট ডিডেন্ট আগে বলেছি এখানে এস আছে, তার মানে ডাজেন্ট যদি এখানে এস না থাকতো তাহলে কি করতাম আমরা ডন করতাম, আর যদি লাভ থাকতো ইডি থাকতো মানে পাস্টে থাকতো তাহলে আমরা করতাম কি করতাম ডিডেন্ট। কিন্তু যেহেতু এখানে এস আছে এজন্য আমরা লিখব কি ডাজেন্ট, ডাজেন্ট লাভ ফর শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেম এখন এখানে যখন আমরা ডাজেন্ট ইউজ করব তখন এখানে কি ইউজ করব আমরা এখানে শুধু লাভ, এখানে কিন্তু আর এস যোগ করতে পারবো না। যেমন দেখো ওয়াল wanted to be happy, তাহলে দেখো ওয়াল wanted to be happy সকলে চাই কি মানে সুখী হতে, তাহলে নিয়ম হলো ওয়ালের পরিবর্তে তারপরে এভরিবডি এভরিওয়ান, তাহলে ওয়াল তাহলে আমরা লিখব কি হু, তাহলে wanted তাহলে কি আছে বলতো পাস্ট টেন্স, এজন্য আমরা কি লিখব ডিডেন্ট, কি লিখব ডিডেন্ট, ঠিক আছে। তারপরে হলো want to be happy, দেখো খুবই সহজ সেন্টেন্স কিন্তু খুবই ইজি। তাহলে কিসের ওয়াল এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে আমরা কি দিব হু নিব, তারপরে হলো ভার্ব অনুযায়ী হয় হু নিব না ডট নিব ডাজেন্ট নিব অথবা ডিড নিব। যেহেতু এটা কি আছে ওয়ান্টেড যার কারণে আমরা ডিড, যখনই আমরা ডিড ইউজ করব তখন আমরা ওয়ান্টেড ইউজ করতে পারবো না। এখানে কি ইউজ করব আমরা বলো তো ওয়ান্টেড ইউজ করব, তাহলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার অ্যানসার কমপ্লিট। তোমরা যদি চারটা নিয়ম ভালোভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।